হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2023 সালে ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য ব্রাদারহুড পোয়েম থেকে যে 4টে ব্রড কোশ্চেন আমি তোমাদের দিয়েছিলাম সেই 4টে ব্রড কোশ্চেনের উত্তর সহ আজকের এই ভিডিওতে শেয়ার করবো। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং 4টে প্রশ্নের বাংলা মানেও বুঝিয়ে দেবো। পোয়েমের ক্ষেত্রে মাথায় রাখবে, যদি তুমি একটা প্রশ্ন ভালোভাবে তৈরি করে নাও তাহলে কিন্তু পরের প্রশ্নগুলো তৈরি করতে কিন্তু তোমাদের অতটা কঠিন মনে হবে না। যদি একটা প্রশ্ন ভালো করে তৈরি করে নাও তাহলে ওটা দিয়ে কিন্তু বাকি প্রশ্নের উত্তরগুলোও কিন্তু লেখা যায়, কিন্তু সেক্ষেত্রে তোমায় বুঝতে হবে যে কতটা উত্তর চেয়েছে। তো পোয়েমের ক্ষেত্রে এটাই কিন্তু সবচাইতে মজার বিষয়। তো যে কটা প্রশ্ন আমি দিয়েছিলাম সেই প্রশ্নগুলো যারা তৈরি করবে, ভাবছো যে ব্রাদারহুড, হ্যাঁ আমি ব্রাদারহুডটা করবো, তারা কিন্তু অবশ্যই করে এই 4টে প্রশ্নের উত্তর সহ ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু লিখতে তোমাদের অসুবিধা হবে না। ব্রাদারহুড ছাড়াও আগের যে প্রশ্নগুলো দিয়েছিলাম যে পোয়েম থেকে, সেগুলো যদি তোমরা দেখতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো চলো এবার দেখা যাক প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই আই এম এ ম্যান, লিটল ডু আই লাস্ট, what does he try to convey through the expression the night is enormous 2 + 3 = 5? তো এই উত্তরটা কিভাবে লিখবে? তো প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, what does the poet mean by I am a man, little do I last? What does he try to convey through the expression the night is enormous 2 + 3 = 5? তো টোটাল 5 মার্কসের প্রশ্ন রয়েছে। এখানে বলেছেন যে কবি আই এম এ ম্যান, আমি একজন মানুষ, আমি খুব ক্ষুদ্র কাজ করতে পারি বা আমি খুব অল্প একটা জিনিস করতে পারি। হোয়াট ডাজ হি ট্রাই টু কনভে থ্রু দ্য এক্সপ্রেশন দ্য নাইট ইজ ইনর্মাস, রাত হলো বিশাল, এটা নিয়ে কবি কি মেসেজ দিতে চাইছেন বা কি এক্সপ্রেশন এখানে কনভে করছেন, মানে কি ছবি এখানে তুলে ধরছেন, কি বোঝাতে চাইছেন এখানে 2 + 3 = 5? By saying I am a man, little do I last, the poet means that he is simply an everyman and his earthly life is temporal. এই কথাটার মাধ্যমে কবি একটা জিনিস বোঝাতে চাইছেন যে তিনি হচ্ছেন একটা সাধারণ মানুষ। কি বলতে চাইছেন? যে তিনি হচ্ছেন একটা সাধারণ মানুষ এবং এই পৃথিবীতে তার পার্থিব যে জীবন সেটা কিন্তু টেম্পোরাল, মানে ক্ষণস্থায়ী। সে কিন্তু বেশি দিন বাঁচবে না, সে কিন্তু অমর নয়, কয়েকদিন পরে কিন্তু সে মারা যাবে। মানে জীবন জন্ম হলেই কিন্তু তাকে মরতে হবে। এই পৃথিবীতে যে সমস্ত জীব জন্মগ্রহণ করে তাদের সবাই কিন্তু কি করতে হবে? মরে যেতে হবে। হিজ লাইফ ইজ গভর্নড বাই কসমিক ফোর্সেস অফ দ্য ইউনিভার্স, এই মহাবিশ্বের যে শক্তি, সেই শক্তির কাছে তার জীবনটা কি হচ্ছে? পরিচালিত হচ্ছে। হিজ গভর্ন মানে তার জীবনটা পরিচালনা করছে কে? মহাবিশ্বের যে শক্তি রয়েছে তারা। The poet says this to focus on his insignificant position in the universe. এই পৃথিবীতে তার যে সিগনিফিকেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, তার মানে তার যে পজিশন বা অবস্থা রয়েছে, ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা নয়, তার যে জায়গাটা রয়েছে এই মহাবিশ্বে সেটার উপরে জোর দেওয়ার জন্য কবি এই কথাটা বলছেন। জায়গাটা রয়েছে মানে যে জায়গাটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না, একটা বলতে পারো যে একটা তুচ্ছ জায়গা সেই পৃথিবীতে জগদখল করে রয়েছে। The poet says this to focus on his insignificant position in the universe. আচ্ছা, এই লাইনটা দুবার লেখা হয়ে গেছে, এটা কিন্তু লিখবে না। মানে এই পৃথিবীতে তার যে মহাবিশ্বে তার যে জায়গাটা যে একদমই ছোট, সেটা কিন্তু বা খুবই একটা ইনসিগনিফিকেন্ট পজিশন মানে হচ্ছে বলতে পারো যে খুবই একটা তুচ্ছ জায়গা সে দখল করে রয়েছে, সেটার উপর জোর দেওয়ার জন্য কবি এখানে এই কথাটা ব্যবহার করেছেন। তারপরে বলেছে রাত হলো বিশাল, এই কথাটার মানে কি? বাই দ্য নাইট ইজ এনর্মাস, দ্য পোয়েট মিনস দ্যাট দ্য ইউনিভার্স ইজ ভাস্ট। কবি বলতে চাইছেন যে এই মহাবিশ্বটা হচ্ছে বিশাল। হিয়ার দ্য নাইট স্ট্যান্ডস ফর দ্য ইউনিভার্স অ্যারাউন্ড দ্য পোয়েট। কবির চারপাশে যে মহাবিশ্ব রয়েছে সেটার কথাটা বা এই জগৎটার কথা এখানে বোঝাতে চাইছেন কবি। নাইটের মাধ্যমে বোঝাতে চাইছেন, যে রাতের মাধ্যমে বোঝাতে চাইছেন যে কবি তার পাশে যে জগৎটা রয়েছে সেটার কথা। At night the poet looks at the vast expanse of sky overhead and understands and his existence is controlled by the laws of the universe. এই যে তোমাদের আমি বলেছিলাম যে ব্রাদারহুড কবিতার যদি তুমি একটা উত্তর ভালোভাবে তৈরি করে নাও, যে কোনো প্রশ্নের উত্তর তুমি কিন্তু লিখতে পারবে। ব্রাদারহুডের মূল যে থিমটা সেটাই কিন্তু যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু আর উত্তর লিখতে কিন্তু অসুবিধা হবে না। যেমন এখানে কবি বলছেন যে কবি রাত্রিবেলা কি করেন, তার মাথার উপরের দিকে তাকিয়ে আকাশের যে বিশালতা সেটা কিন্তু তিনি লক্ষ্য করেন, সেটা কিন্তু দেখেন এবং কবি বিশ্বাস করেন যে তার যে অস্তিত্ব সেটাকে কন্ট্রোল করে এই মহাবিশ্বের যে আইন সেটা কিন্তু কন্ট্রোল করে। প্রথম যে প্রশ্নটা ছিল সেটা তো হয়ে গেছে, এবার আসি সেকেন্ড প্রশ্নের কথায়। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, ইন দ্য পোয়েম ব্রাদারহুড হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট হিজ পজিশন অন আর্থ। ব্রাদারহুড কবিতায় কবি
পৃথিবীতে তার অবস্থান সম্পর্কে কীরকম বর্ণনা করেছেন। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই আই টু রিটেন, আমি আই টু রিটেন এই কথাটির মানে কি, মানে এই কথাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। হাউ ডাজ হি আন্ডারস্ট্যান্ড দিস, তিনি এর মাধ্যমে বা হাউ ডাজ হি আন্ডারস্ট্যান্ড দিস, এটা কিভাবে তিনি বুঝতে পেরেছেন। 2 + 2 + 1 = 5। তো এখানে পরপর উত্তরগুলো যেরকম পার্ট করে দেওয়া রয়েছে সেরকমই প্যারা চেঞ্জ করে কিন্তু প্রত্যেকটা উত্তর লিখতে হবে। আরও একটা জিনিস মাথায় রাখবে যে ব্রাদারহুড কবিতাতে ধরো তুমি একটা প্রশ্ন ভালোভাবে তৈরি করেছো, সেই প্রশ্ন দিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবে, শুধু এখানে কি উত্তর চেয়েছে সেটা কিন্তু বুঝতে হবে। যেমন এখানে বলেছে লুকিং অ্যাট দ্য স্টারি নাইট স্কাই, তারায় ভরা রাতের আকাশের দিকে তাকিয়ে দ্য পোয়েট পারসিভস, কবি বুঝতে পারেন দ্য ভাস্টনেস অফ দ্য ইউনিভার্স, এই মহাজগতের বিশালতা তার বুঝতে পারেন। ইন কম্পারিজন টু দ্য ইনফাইনাইট ইউনিভার্স হিজ লাইফ ইজ ফাইনাইট, এই মহাবিশ্ব হচ্ছে অসীমিত এবং সেই তুলনায় তার জীবনটা সীমিত। হিজ লাইফ ইজ ফাইনাইট মানে সে একটা নির্দিষ্ট সময় পর মারা যাবে। হি ফিলস হিমসেলফ টু বি র্যাদার ইনসিগনিফিকেন্ট, এবং সে তাই নিজেকে কি করে, তুচ্ছ মনে করে। ঠিক আছে, তাহলে কবি নিজের পজিশনটা কিভাবে বুঝতে পারছেন, এই পৃথিবীতে তার পজিশন হচ্ছে সে একটা তুচ্ছ জায়গা দখল করে রয়েছে, মানে তার যে জীবন সেটা কিন্তু সে কিন্তু অমর নয়, তার জীবনটা হচ্ছে সীমিত, ফাইনাইট, এবং এই মহাজগৎটা হচ্ছে ইনফাইনাইট। বুঝতে পারলে? নেক্সট প্যারা দিয়ে এবার পরের যে উত্তরটা রয়েছে আই টু রিটেন, এই কথাটার মানে কি। দ্য পোয়েট রিয়েলাইজেস দ্যাট হিজ লাইফ ইজ প্রিডেস্টিন্ড, কবি অনুভব করেন যে তার জীবনটা পূর্ব নির্ধারিত, মানে প্রিডেস্টিন্ড মানে হচ্ছে আগে থেকে যেটা নির্ধারণ করা হয়েছে। হি ইজ অলসো অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ফার্স্ট ইউনিভার্স, তিনি এটা মানে অনুভব করেন যে এই মহাজগতের সে একটা হচ্ছে অংশ। হি ইজ অলসো অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ফার্স্ট ইউনিভার্স, এই বিশাল মহাজগতের একটা অপরিহার্য অংশ, মানে যেটা কিনা একটার সাথে আরেকটা জড়িত। হি আন্ডারস্ট্যান্ডস দ্যাট হিজ লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটি আর ডিটারমাইন্ড বাই দ্য কসমিক ফোর্সেস, তিনি বুঝতে পারেন যে কোনো একটা মহাজাগতিক শক্তি তাকে কন্ট্রোল করছেন এবং তার জীবনের যে কাজকর্ম এবং তার জীবনের তার জীবনের যে কাজকর্ম সেগুলো কি হচ্ছে, কোনো একটা মহাজাগতিক শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। হিয়ার দ্য পোয়েট সেজ দ্যাট দ্য হিউম্যান হিউম্যান প্রিডিকামেন্ট ইজ অনলি আ পার্ট অফ দ্য রিদম অফ দ্য ইউনিভার্স, এবং তিনি এটাও বলেন কবি যে এই মহাজগতের মানুষের যে মানে মানুষ যেটা রয়েছে সেটা কিন্তু এই মানুষের যে চলন ধলন বা মানুষের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু কি হচ্ছে, এটাই হচ্ছে মহাবিশ্বের ছন্দ একটা। অ্যাট দিস ভেরি মোমেন্ট, এই মুহূর্তে হি ফিলস দ্যাট হিজ ফেট ইজ রিটেন বাই দ্য স্টার্স, এবং তিনি এটাও অনুভব করেন যে তার ভাগ্যটা কে লিখে গেছে, তারা লিখে গেছে। এবার নেক্সট প্যারা দিয়ে লাস্টের যে প্রশ্নটা ছিল যে তিনি এটা কিভাবে বুঝতে পারেন, অলদো হি ক্যান নট এক্সপ্লেন ইট, যদিও লজিক্যালি যদিও তিনি যুক্তির দিক দিয়ে এটাকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারছেন না, হি আন্ডারস্ট্যান্ডস দিস ইনটিটিভলি, মানে হচ্ছে এখানে কবি বলছেন যে যদিও তিনি এটা লজিক্যালি মানে যুক্তিগত দিক থেকে যদিও বোঝাতে পারছে না, তা সত্ত্বেও কিন্তু কবি এই জিনিসটা বুঝতে পারেন যে এই পৃথিবীতে তার যে জায়গা সেটা কিন্তু বা তার যে কাজকর্ম সেটা কিন্তু একটা মহাজাগতিক শক্তি বা কসমিক ফোর্স দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত। এখানে বলেছে দেখো প্রশ্ন রয়েছে ব্রিং আউট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ব্রাদারহুড, অর হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ব্রাদারহুড, মানে এখানে বোঝাতে চাইছে যে একই প্রশ্ন কিন্তু দুবছর কিন্তু দুভাবে এসেছিল, যে ব্রাদারহুড কবিতার যে মূল ধারণাটা বা মূল ভাবনাটা কি। তো কিরমভাবে স্টার্ট করবে, অক্টোভিও পজ brotherhood exposes the insignificance of a human being in relation to the vast universe and all its entities working organically. অক্টোভিও পাজের ব্রাদারহুড কবিতায় কি দেখা যাচ্ছে যে মানুষের যে এই মহাবিশ্বের সাথে যে সম্পর্ক এবং সমস্ত কিছুই কিন্তু আগে থেকে পূর্ব নির্ধারিত। মানুষের যে কাজকর্ম, মানুষের এই বিশ্বের সাথে যে সম্পর্ক সেটা কিন্তু বা মানুষ কতদিন বাঁচবে বা মানুষের যে ভাগ্য সেটা কিন্তু এই বিশ্বজগতের সাথে সম্পর্কিত এবং বিশ্বজগৎ দ্বারা নিয়ন্ত্রিত। দ্য স্প্যান অফ হিউম্যান এক্সিস্টেন্স ইজ অনলি এ স্মল পিরিয়ড ইন দ্য ইটার্নিটি অফ টাইম, সময় তো অগন্তি না, ইটার্নিটি অফ টাইম মানে সময়ের চিরস্থায়িত্বের সাথে মানুষের অস্তিত্বর কিন্তু একটা
কি রয়েছে, মানুষের কিন্তু একটা অল্প সময় ধরে স্থায়ী হয়, মানুষ একটা নির্দিষ্ট সময় বাঁচে এবং তারপরে মারা যায়। তাই সময় তো চিরস্থায়ী সময়ের সাথে মানুষের যে অস্তিত্ব সেটা কিন্তু একটা পার্থক্য রয়েছে। সেখানে হচ্ছে মানুষ কিন্তু অল্প সময়ের জন্য বাঁচে, কিন্তু সময় কিন্তু কি এটা চিরস্থায়ী। হিউম্যান নলেজ ক্যান নট এক্সপ্লেইন দ্য কসমিক লস দ্যাট governs human life and activities because human ability to reason has its limitation. মানুষের যে জ্ঞান সেটা কিন্তু এই কসমিক লস মানে হচ্ছে এই মহাজাগতিক যে আইন সেটাকে ব্যাখ্যা করতে পারে না, কারণ মানুষের জীবনই তো এই সমস্ত কসমিক রেজ বা কসমিক ফোর্স দ্বারা নিয়ন্ত্রিত, এবং সেটার কিন্তু মানুষের যে বিচার ক্ষমতা সেটারও কিন্তু একটা লিমিটেশন রয়েছে। সেটা মানুষের সক্ষমতার একটা কিন্তু কি রয়েছে, লিমিটেশন মানে হচ্ছে একটা সীমাবদ্ধতা রয়েছে। বাট উই আর অল লিঙ্ক টুগেদার ইন হিস্ট্রি, কিন্তু আমরা সবাই ইতিহাসে একসাথে জড়িত। এভরি লাইফ হ্যাজ এ পারপাস, এবং প্রত্যেকটা জীবনেরই একটা উদ্দেশ্য রয়েছে। বোথ দ্য ইউনিভার্স অ্যান্ড হিউম্যানিটি আর ইন্টারওয়াইন্ড, এই মহাজগৎ এবং মানুষের কি রয়েছে, পরস্পর একটা সম্পর্ক রয়েছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু সম্পর্কিত। দে ফলো এ রিদম দ্যাট বাইন্ডস দেম টুগেদার, এবং তার একটা ছন্দ অনুসরণ করে যেটা কিনা দুজনকেই একসাথে বেঁধে রাখে। ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ ব্রাদারহুড। ব্রাদারহুড কবিতার নামকরণের সার্থকতা বা ব্রাদারহুড কবিতার নামকরণের তাৎপর্য এখানে লিখতে হবে। দ্য ওয়ার্ড ব্রাদারহুড সাজেস্ট, ব্রাদারহুড অর্থাৎ ভ্রাতৃত্ববোধ বা ভ্রাতৃত্ব বলতে পারি। এটার মানে কি, সাজেস্ট দ্য ব্রাদারলি রিলেশনশিপ উইথিন এ ন্যাশনাল অর রিলিজিয়াস কমিউনিটি শেয়ারিং এ কমন ইন্টারেস্ট। এর মানে কি হচ্ছে, কোনো একটা জাতি, দুটো জাতির মধ্যে সম্পর্ক বা কোনো একটা দুটো ধর্মের মধ্যে যে সম্পর্ক সেটাকে বোঝায়, সেটাকে এখানে ভ্রাতৃত্ববোধ বলে। শেয়ারিং এ কমন ইন্টারেস্ট, বাট ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম, কিন্তু এই কবিতার দিক থেকে দ্য টাইটেল ইন্ডিকেটস দ্য আইডিয়া অফ দ্য রিলেশনশিপ দ্যাট বাইন্ডস এভরিথিং ইন দ্য ইউনিভার্স অর্গানিক্যালি। এখানে ব্রাদারহুড মানে কি বোঝানো হচ্ছে, এই কবিতার মাধ্যমে বা এই কবিতাতে কবি তুলে ধরেছেন যে এই মহাজগতে সবকিছুর সাথে সবকিছুর সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্কটাকেই কবি কি বলছেন, ব্রাদারহুড বলছেন। দ্য পোয়েট অর দ্য স্পিকার acknowledges a superior power that controls our existence. কবি বা যে বক্তা রয়েছেন তিনি কি করছেন, তিনি স্বীকার করছেন যে আমার একটা বিশাল শক্তি রয়েছে, সুপিরিয়ার পাওয়ার, যারা কিনা আমাদের থেকেও শক্তিশালী বা যিনি কিনা আমাদের থেকেও শক্তিশালী, তারা কি করেন, আমাদের অস্তিত্বকে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন। হিউম্যান বিংস ক্যান ওনলি আন্ডারস্ট্যান্ড intuitively that their lives are controlled by cosmic forces and are predestined. মানুষ এটা শুধুমাত্র কেবলমাত্র বুঝতে পারে যে তাদের জীবনটাকে কন্ট্রোল করছে কোনো এক মহাজাগতিক শক্তি এবং তাদের জীবনটা পূর্ব নির্ধারিত। ইন দিস সেন্স, এইভাবে দ্য ইউনিভার্স অ্যান্ড হিউম্যানিটি আর ইন্টারওয়াইন্ড অ্যান্ড দাস শেয়ার এ ব্রাদারহুড। এইভাবে কি হচ্ছে, এই সেন্সে কিন্তু মানুষ এবং এই মহাজগৎ একসাথে জড়িয়ে রয়েছে এবং তারা কি করে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক একে অপরের সাথে শেয়ার করে, ভাগ করে নেয়। realization this relationship between different entities that join organically matches with the Ptolemaic geocentrical model. Thus, the title thus forces on a cosmic relationship and dedicates the poem to Ptolemy. Hence, it is appropriate. আচ্ছা, এখানে যে জিনিসটা বলতে চাইছে যে এই পৃথিবীতে বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন জিনিসের সম্পর্ক রয়েছে, এবং ভূগোলের দিক থেকে দেখতে গেলে জিওসেন্ট্রিক মডেল এখানে তার জন্য বলা হচ্ছে, মানে ভৌগোলিক যে চিত্র, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু সম্পর্কিত, মানে মহাজগতের সাথে মানুষের সম্পর্ক কীরকম সেটা একটা ইন্টিগ্রাল পার্ট মানুষ হচ্ছে এই মহাজগতের। তাই এখানে কবি বলছেন যে এই কবিতাটা তিনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন, প্লটেমিকে উদ্দেশ্য করে লিখেছেন। হিয়ার টলেমিকে উদ্দেশ্য করে লিখেছেন, আমিও সত্যি এটা টলেমি লেখা রয়েছে, টলেমিক জিওসেন্ট্রিক মডেল, এটা টলেমিক জিওসেন্ট্রিক মডেল, আর পোয়েম টু টলেমি। হিয়ার হেন্স ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তাই এটা যথাযথ, মানে এখানে টলেমির ধারণা এখানে বলতে চাইছেন। দাস দ্য টাইটেল ফোকাস অন এ কসমিক রিলেশনশিপ, এখানে কি বলছে, মহাজাগতিক যে সম্পর্ক সেটার কথা বলছেন, এবং ডেডিকেটস দ্য পোয়েম টু টলেমি, এবং এই পোয়েমটা কাকে ডেডিকেট করেছেন, টলেমিকে উনি উৎসর্গ করে লিখেছেন। হেন্স ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তাই এটা যথাযথ। আশা করি বুঝতে পারলে। নেক্সট ভিডিওতে পরের প্রশ্নটা তোমার সাথে শেয়ার করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।